dear students, welcome to my YouTube channel AHS English Education. আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেটা নেলসন চেঞ্জের উপর রয়েছে। এন্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে সমস্ত নেলসন চেঞ্জের উপর লাইন রয়েছে সেগুলো বেছে বেছে নেওয়া হয়েছে। আমি বোর্ডে লিখে রেখেছি, আমি নিয়মগুলো বুঝিয়ে ঠিক আছে তোমাদের নেলসন চেঞ্জগুলো করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা মন দিয়ে বুঝো। আর হ্যাঁ, যদি তোমাদের খুব দুর্বলতা থাকে তাহলে আমার আরো অনেক ভিডিও রয়েছে নেলসন চেঞ্জের উপর, বেসিক রুলস অফ নেলসন চেঞ্জ, অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, হ্যাঁ, সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। হ্যাঁ, তাহলে তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো চলো আমরা বোর্ডে যে লিখে রেখেছি সেগুলো পরিবর্তন করি। ঠিক আছে, তো শুরু করি। কি বলা হয়েছে? হি সেড, সে বলেছিল, ইউ লুক সো কেয়ারওয়ান। ঠিক আছে, তো সে বলেছিল, দেখো এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, তাই না? আর রিপোর্টেড স্টেজ প্রেজেন্টে রয়েছে। তো রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্টেজটা করেসপন্ডিং পাস্ট হয়ে যাবে। প্রেজেন্টে যেই ফর্মে থাকবে না কেন পাস্টের ফর্মে চলে যাবে। ঠিক আছে, তো ইউ লুক হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইউ লুকড। ঠিক আছে, তো ইউটা ইউ থাকবে না, বক্তা যাকে বলেছে তার পার্সনে চলে যাবে। ঠিক আছে, তাহলে করি। তাহলে হি সেড, he said that, আচ্ছা এবার কি করছি আমরা এটাকে পাস্ট ইন্ডিফিনিট করব। তো কি হচ্ছে? ইউ লুক, এখান থেকে হয়ে যাচ্ছে ইউ লুকড। তো ইউটা কি হবে? বক্তা যাকে বলেছে তার পার্সন যাবে। বক্তা কাকে বলেছে? স্ট্রেঞ্জারকে বলেছে। তো ঠিক আছে, তো ওই থার্ড পার্সন চলে যাবে, ওর পার্সনে চলে যাবে। তাহলে হি সেড দ্যাট, হি ব্র্যাকেট আমরা দেখবো দ্য স্ট্রেঞ্জার, the stranger। ঠিক আছে, he looked so caring। তাহলে হয়ে গেল। তাহলে he said that he looked so caring। তাহলে he বলতে এখানে the stranger। ঠিক আছে, তাহলে এটা উল্লেখ করে দিলাম আমরা। নেক্সট, the astrologer said, astrologer বলেছিল, you have an impetuous nature and rough exterior। ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রোলজার কাকে বলেছে? কথাটা নিশ্চয়ই স্ট্রেঞ্জারকে বলেছিল। তো তাহলে আবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে এটা প্রেজেন্টের যেই ফর্মে থাক করেসপন্ডিং পাস্ট চলে যাবে। তাহলে কি হচ্ছে? ইউ হ্যাভ। ঠিক আছে, তো ইউ হ্যাভ, আমরা ইউ হ্যাভ কে আমরা কি করব? হ্যাড করে দেব। তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাড অ্যান ইম্পিটিয়াস নেচার এন্ড রাফ এক্সটিরিয়র। তো ইউটা ইউ থাকবে না, কি হবে? বক্তা যাকে বলেছে তার পার্সন চলে যাবে, তাই না? তাহলে ইউটা হয়ে যাবে হি। হি বলতে এখানে দ্য স্ট্রেঞ্জার। তাহলে অ্যানসার হচ্ছে the astrologer said that ইউটা কি হচ্ছে? হি। হি বলতে এখানে the stranger। the stranger। ঠিক আছে, হ্যাঁ, এবার কি হচ্ছে? ইউ হ্যাড, তাহলে কি হচ্ছে? আমরা ইউ হ্যাড, তাই না? তো ইউটা কিন্তু হি করলাম, এবার বাকিটা করব কি? হ্যাড। হ্যাড এন্ড যা আছে সব লিখে দেব। Vicious nature and রাফ এক্সটেরিয়র যা আছে সবই লিখবো, এখানে চেঞ্জ হচ্ছে না। শুধু আমাদের কি হলো? ইউটা বক্তা যাকে বলেছে তার পাশে যাচ্ছে, অর্থাৎ হি হচ্ছে, হি বলতে এখানে স্ট্রেঞ্জার উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাভটা শুধু হ্যাড হলো, ব্যাস হয়ে গেছে। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড অ্যান ইম্পিটিয়াস নেচার, সবই থাকবে এখানে, অসুবিধা নেই। impetuous nature and rough exterior। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, the other said, tell me something worthwhile। ঠিক আছে, অন্যজন বলেছিল আমাকে কিছু কাজের কথা বলো। তাহলে এটা ইম্পেরেটিভ সেন্টেন্স আছে আর এখানে আদেশ করছে, তাই আমরা রিপোর্টিং ভার্বকে অর্ডার করব পাস্টে। ঠিক আছে, তাহলে হচ্ছে the other
ordered আর এবার লিঙ্কার আমরা দিচ্ছি এখানে টু, ঠিক আছে, দ্যাট দেব না, তাহলে ইম্পারেটিভ টু টেল আমাকে মানে তাকে, টু টেল হিম সামথিং যা আছে তাই, worthwhile। आंसर হলো the other ordered to tell him something worthwhile, ঠিক আছে। আচ্ছা, ওই বাইরে ব্যাপক বৃষ্টি হচ্ছে, একটু অডিও ট্রাবল হতে পারে, ঠিক আছে। তারপর দেখো the stranger said, stranger বলেছিল you call yourself an astrologer, ঠিক আছে। লাইনটা দেখে মনে হচ্ছে না কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্সে লেখা হয়েছে বা বলা হয়েছে, তাহলে নোট অফ ইন্টারোগেশন রয়েছে, সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের লিঙ্কার দ্যাট আসবে না, অর্ডার আসবে না, কি আসবে, এস নো কোশ্চেন আসবে ইফ অথবা ওয়েদার, ঠিক আছে। আর ডাবলএস থাকলে ডব্লিউ ওয়ার্ডটা আসতো। তো আমরা কি করব, দ্য স্ট্রেঞ্জার আস্কড, ঠিক আছে, এখানে আমরা প্রশ্নবাচক আস্কড নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্য স্ট্রেঞ্জার asked, এবার লিঙ্কটা দেবো আমরা if এবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট ইনডিফিনিট বানিয়ে নাও, you call yourself হয়ে যাবে you called yourself, ঠিক আছে। তো এবার ইউটা কি থাকবে, সেকেন্ড পারসন, তো বক্তা যাকে বলছে তার পারসনে যাবে, ইউটা হয়ে যাবে হি বলতে এখানে দ্য স্ট্রেঞ্জার, দ্য অ্যাস্ট্রোলজার called yourself হয়ে যাবে himself, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ওটা পারসন চেঞ্জ হবে, himself an astrologer, next the astrologer said I charge only 3 pice per question, ঠিক আছে। তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট রয়েছে, সুতরাং এটাও পাস্টে চলে যাবে, ঠিক আছে। এখানে এখন কি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো আই চার্জ হয়ে যাবে আই চার্জড, আইটা আই থাকবে না শুধুমাত্র। তাহলে কি হচ্ছে, দ্য অ্যাস্ট্রোলজার said that আইটা কি হচ্ছে, হি বলতে এখানে অ্যাস্ট্রোলজার হচ্ছে, দরকার দেওয়ার নেই। তাহলে the astrologer said that he charged only 3 pice, per question, ঠিক আছে, হয়ে গেছে। the astrologer said that he charged only 3 pice per question. Next, take your other bag, আবার ইম্পারেটিভ রয়েছে, তাই না। take your ওখানে ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, take your other bag said the astrologer বলেছিল তোমার প্রশ্নটা নাও, ফেরত নাও, তোমার আনাটা ফেরত নাও। তাহলে এখানে অনুরোধ করছে কিন্তু অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। তাহলে আমরা এটা আবার সামনে দিব, the astrologer requested, the astrologer requested, হ্যাঁ, অনুরোধ করেছিল কি করতে, টু দিয়ে এবার সব কথা লিখবো, কিন্তু পার্সন আছে এখানে সেকেন্ড পার্সন, সেটা চেঞ্জ হবে, কি বক্তা যাকে বলছে তার পার্সনে যাবে। তাহলে কি করবো, দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড টু টেক হিজ বলতে এখানে দ্য স্ট্রেঞ্জার্স, মানে তার মানে স্ট্রেঞ্জারের, টু টেক হিজ back. Next, I am not used to, আমি অভ্যস্ত নই, such challenges, ঠিক আছে, এরকম চ্যালেঞ্জের আমি অভ্যস্ত নই।
এরকম চ্যালেঞ্জ দিতে পারবো না। সেট দ্য অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, আবার শুরু করছি। The astrologer said that the astrologer said that এবার এটা তো সামনে দিলাম, এবার রিপোর্টেড স্পিচ দেখো, আই অ্যাম নট ইউজ টু, তার সিম্পল প্রেজেন্ট রয়েছে, সিম্পল পাস্টে চলে যাবে। ঠিক আছে, তো আইটা কি হবে, আইটা আই থাকবে না, কি হয়ে যাবে, কি বলতে এখানে বক্তার পার্সন, বক্তা ছিল অ্যাস্ট্রোলজার, তাই না? তো the astrologer said that he was not used to, মোডাল রয়েছে challenges, হলো গেল। The astrologer said that he was not used to such challenges। বাকি প্রশ্নগুলো পরে স্লাইড দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, the other held his wrist and said you cannot get out of it now। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কে কে বলেছিল। আচ্ছা, আমরা চেঞ্জ করি, the other held his wrist and said, এটা as it is থাকবে, তাহলে থাকছে কি the other held his wrist and said that, that দেওয়ার পর আমরা চেঞ্জ করব that। ঠিক আছে, এবার you cannot get out of it now, তো ইউটা কি হবে, সেকেন্ড পারসন, তাই না? বক্তা যাকে বলেছে তার পারসনে চলে যাবে। তো বক্তা কাকে বলেছে, বক্তা অ্যাস্ট্রোলজারকে বলেছে, তাই না? কি তুমি এই চ্যালেঞ্জ থেকে বেরোতে পারবে না। তো ইউটা কি হবে, ইউটা তো আমাদের হি করবোই, হি ব্র্যাকেট আমরা দেখাবো দ্য অ্যাস্ট্রোলজার। দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, আচ্ছা, এবার এটা যেহেতু রিপোর্টিং পার পাস্ট হয়েছে, তাহলে এটাকে আমরা পাস্ট করব। ঠিক আছে, মডেলটা পাস্ট হবে, ক্যান থেকে কুড, তো ক্যান নট আছে, কুড নট, কুড নট, কান্ট আছে, হ্যাঁ, ক্যান থেকে কুড হচ্ছে, আর না হচ্ছে আছে, কুড নটই করলাম। হি কুড নট গেট আউট, মডেলের উপরে মেন ভার্ব থাকে, গেট আউট, নট গেট আউট, এইট, নাও থেকে দেন, নাও থেকে দেন, তাহলে হলো। তাহলে the other held his wrist and said he that you টা he হচ্ছে, he could not get out থাকছে, কারণ চেঞ্জ হবে না, হ্যাঁ, মডেলটা চেঞ্জ হচ্ছে, could not get out of it then। নেক্সট, leave me today, আমাকে আজ ছেড়ে দিন, said the astrologer। ঠিক আছে, তাহলে আবার এটা সামনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে কিন্তু দেখো, তাহলে the astrologer দিয়ে শুরু করছি, the astrologer। আচ্ছা, এখানে লিভ মি টুডে, তাহলে এখানে রিকোয়েস্ট হচ্ছে। ঠিক আছে, রিকোয়েস্ট করব, requested, QUESTED, the astrologer requested to, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লিখে আমরা টু দিচ্ছি, আর এখানে রিকোয়েস্ট করেছিল তাই রিকোয়েস্ট দিলাম। তাহলে the astrologer requested to leave, যা আছে তাই, to leave, আমাকে, আমাকে মানে বক্তাকে, তো him, to leave him, টুডে থেকে that day, হলো। The astrologer requested to leave him that day. Next, I will speak to you tomorrow, said the astrologer। ঠিক আছে, আমি তোমার সঙ্গে, একটা মডেল রয়েছে মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। এবার দেখো, said the astrologer, তাহলে শুরু করছি, the astrologer said, the astrologer said that, the assertive sentence রয়েছে। ঠিক আছে, ফিউচার আছে বটে, তো I will speak to you, এটা কি হবে,
এটা সামনে দিলাম, আইটা কি হচ্ছে, আইটা স্পিকার হচ্ছে হি। আচ্ছা, উইলের পাস্ট কি হবে, তাহলে হি হলে কি হচ্ছে, উইল হচ্ছে, উইলের পাস্ট উড, হি উড, উইল ছিল হি উড স্পিক, হি উড স্পিক টু হিম, ওটা কি হচ্ছে হিম, আমি তোমার সঙ্গে তার আগামীকাল কথা বলবো। এখানে বলা হচ্ছে সে বলেছিল যে সে তার সঙ্গে আগামীকাল কথা বলবে, পরের দিন কথা বলবে। তাহলে টুমোরটা হচ্ছে নেক্সট ডে। তাহলে হিমটাকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, স্ট্রেঞ্জার তো, দ্য স্ট্রেঞ্জার, ব্র্যাকেট করতে হবে, এটা টেক্সট লাইন তো, স্ট্রেঞ্জার কখন, দ্য নেক্সট ডে, the next day, the next day. The astrologer said that he would speak to him. Him মানে ওই astrologer হচ্ছে, এই stranger হচ্ছে কখন, the next day, tomorrowটা next day তে পরিবর্তন হলো আর কি। তারপর দেখো, you were left for dead said the astrologer, এটা আছে দুটো রয়েছে, আগে কই নি আমরা, তাহলে হচ্ছে the astrologer said that এবার আমরা কাজে চলে আসি। ইউ ওয়্যার লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য ফেলে আসা হয়েছিল। তাহলে আমরা কি করবো, তাহলে অ্যাস্ট্রোলজার ওকে বলেছিল যে তাকে মানে মরে যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছিল এই কথা। দ্যাট, তাহলে ইউটা কি হবে, বক্তা যাকে বলছে সে হবে তো, তো ইউটা তো প্রথমে আগে কি করছি, ব্র্যাকেট আমরা দেখাবো, দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার। আচ্ছা, এবার ওয়্যার রয়েছে, পাস্ট রয়েছে, তার রিপোর্টিং ভার্ব পাস্ট ছিল, আর রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট আছে, তাই না? তো পাস্ট ইনডিফিনিট যখন আছে তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, বললাম নিয়ারসনের বিশুদ্ধ বড়তা থাকবে, আমার আরো যে ভিডিও রয়েছে বেসিক রুলস গুলো বুঝে নেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে, কারণ পুরো 11 ক্লাসটাতেই আছে নিয়ারসন। এবার দেখো, তাহলে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি মানে দ্য অ্যাস্ট্রোলজার, ইউটা কি হলো, ওয়্যারটা কি করবো আমরা, ওয়্যারটা করবো হ্যাড বিন, তাহলে পারফেক্ট ফর্ম হচ্ছে সাবজেক্ট পরে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, এখানে ওয়্যার ভার্ব আছে, তো ওয়্যারের থার্ড ফর্ম কি হবে, বিন, এমিজার, ওয়াজওয়ার, বিন, তাই না? তো হ্যাড বিন, কি লেফট ফর ডেড, লেফট ফর ডেড, আনসার হয়ে গেল, খুব ভালো লাইনটা কিন্তু। The astrologer said that he had been late for dead. হ্যাঁ, when shall I get at him, he asked, সে জিজ্ঞাসা করেছিল, লাইনটা ইন্টারোগেটিভ, ঠিক আছে? হ্যাঁ, when shall I get at him, আমি তাকে কখন পাবো, he asked, এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, নোট অফ ইন্টারোগেশন, when shall I get him, when shall I get at him, he asked, তাহলে শুরু হচ্ছে he asked, ঠিক আছে, he asked হলো। এবার এই কোশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে প্রশ্ন কোশ্চেন আর এক ধরনের হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে? প্রশ্ন কোশ্চেন এর আগে আমরা করেছি, সেগুলোতে আমরা কি দিয়েছি, ইফ অথবা ওয়েদার। এইবার ডব্লিউএইচ কোশ্চেন আমরা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে he asked when, এবার লাইনটাকে দেখো, 3 নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে মানে এক বানাতে হবে, অ্যাসার্টিভ বানাতে হবে, ইন্টারভিউ রয়েছে অ্যাসার্টিভ বানাতে হবে। তাহলে অ্যাসার্টিভ কি হলো, কি হয়, I shall get at him, I shall get at him, তো আইটা কি হয়, বক্তা হয়ে যায়, তাই না? তাহলে আইটা হয়ে যাচ্ছে হি, এটা হচ্ছে হি। এবার হি হলে তো উইল আসে, হ্যাঁ, যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, হি হলে উইল আসে, আর উইলের পাস্ট ফর্ম আমরা পুট করব। when he, কি বলতে এখানে, the stranger,
বলতে দ্য স্টুডেন্ট হচ্ছে। তাহলে হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল when he would কেন হি হয়েছে তাই উইল হয়, উইল হলে এবার পাস্ট করে উইল হচ্ছে when he would get at him হয়ে গেছে। নেক্সট the astrologer said he died 4 months ago, ঠিক আছে। he died সে মারা গেছিল কখন, 4 months ago in a far off town। died এটা past indefinite রয়েছে, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব তো past আছে, রিপোর্টেড স্পিচ past indefinite রয়েছে, তাহলে past পারফেক্টে চলে যাবে। তো সঙ্গে সঙ্গে যদি করি তাহলে লিখতে পারি he had died, past পারফেক্ট হলো হিটা হি থাকবে, কারণ থার্ড পারসন পরিবর্তন হয় না, অ্যানসার হয়ে যাচ্ছে। তাহলে the astrologer said that he বলতে কাকে বোঝাচ্ছে, যে দোষী যাকে খুঁজে বেড়াচ্ছে ও তো হি বলতে এখানে আমরা দেবো অ্যাকিউজড, যে ব্যক্তি অ্যাকিউজড যে অভিযুক্ত হচ্ছে that he মানে অ্যাকিউজড হচ্ছে had died 4 months এরপর আছে তো before in a far town, no far town, no অসুবিধা নেই। The astrologer said that he had died 4 months before in a far off town। আসলে বুঝতে পেরেছো, শুধু পাস্ট পারফেক্ট করলাম আর কিছু না। তারপরে বলছে rub it on your forehead and go home। এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে টু দিয়ে আমরা যা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, শুধু পার্সন চেঞ্জ করবো। সেট দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে হচ্ছে কি দ্য অ্যাস্ট্রোলজার, এখানে ওয়াটার পড়েছিল, ধরে নাও ওয়াটারই হবে, অ্যাডভাইস করলেও হয়ে যাবে, ঠিক আছে। আমরা অর্ডার করছি, তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্ডার, তাহলে সেইড দ্য অ্যাস্ট্রোলজার, তার মানে এটা এগেইনস্ট দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্ডার। এবার লিঙ্কটা টু দিচ্ছি, টু রাব ইট অন ইওর মানে তোমার মানে তার, তাহলে অ্যাস্ট্রোলজার বলেছিল সেটা মানে ওই ছাইগুলো সেক্রেটাসটা যেটা ছিল সেটা তার কপালে ইয়ে করে নিতে, রাব ঘষে নিতে। তাহলে হলো দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্ডার টু রাব ইট, ইটটাকে দ্যাট করলেও চলে, ইট কোথায় অন ইচ মানে তার মানে কি ওই এর তো ওই যে গুনায়কের বলছি দ্য স্ট্রেঞ্জার, হচ্ছে টু রাব ইট অন হিচ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে স্ট্রেঞ্জার্স করে দিচ্ছি, স্ট্রেঞ্জার্স কপালে অন হিচ forehead and go home, যা আছে সবই go home হয়ে গেছে। তাহলে কি হলো the astrologer ordered to rub it on his forehead, মানে দেখানো হলো on his forehead and go home। তো নিয়মটা বুঝিয়ে দেওয়া হলো তোমাদের, আর প্রয়োজন হলে আর অন্যান্য ভিডিওগুলো রয়েছে একদম বেসিক থেকে রয়েছে, দেখে নেবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত হলো, তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, একটা পার্ট বা আরো একটা পার্ট, দুটো পার্ট আরো আমি নিয়ে আসতে পারি, একটা তো অবশ্যই আসবে, ঠিক আছে। তো এই পর্যন্ত হলো, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, আর যারা হয়নি এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।